শিশু বাচ্চাদের মারধর করলে আপনার জীবনে একটি বিপদ নেমে আসবেই। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। বাচ্চাদের গায়ে হাত তোলা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট সতর্কবার্তা আছে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা যাদের বাচ্চা অত্যাধিক দুষ্টুমি করে, অনুগত নয়, বাবা মায়ের কথাবার্তা শুনতে চায় না, তাদের ক্ষেত্রে আল্লাহর রাসূলের পরামর্শ আছে না মেরে একটি বিশেষ আমলের মাধ্যমে ঠিক করা যায়। কিন্তু আপনি যদি বাচ্চার গায়ে হাত তোলেন, তাহলে আপনার জীবনে এক বড় বিপদ নেমে আসবে। অনেক মানুষের জীবন পরিবার ধ্বংস হয়ে গেছে ছোট কচি কাঁচা শিশুদের গায়ে হাত তুলে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক ব্যক্তি তার ছোট বাচ্চাকে মারধর করছিল। এই দৃশ্য দেখামাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেই ব্যক্তির নিকটে গেলেন এবং ঝট করে তার হাত ধরে ফেললেন। ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে এসে বললেন, হে আল্লাহর বান্দা, নিজের উপর জুলুম করছো কেন? তুমি কি তোমার নিজের জীবনকে ভালোবাসো না? তখন সেই ব্যক্তি অবাক হয়ে বলল, হে আলী, আল্লাহর রাসূলের প্রিয় ভাই, আপনি এসব কি বলছেন? আমি তো এই দুষ্ট বাচ্চাটাকে শিক্ষা দিচ্ছি, নিজের উপর জুলুম করছি কোথায়? তখন হযরত আলী বললেন, আমি দেখতে পাচ্ছি তুমি নিজ হাতে নিজেকে ঘায়েল করছো। ওহে ব্যক্তি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কম বয়সী শিশুর কান্না আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের সাক্ষ্য দেয়। মনে রাখবে, যখন নিষ্পাপ শিশুরা ঘুমের মধ্যে হাসে, তখন তাকে ঘুমের মধ্যে নবী মুহাম্মদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দর্শন করানো হয়। হে আল্লাহর বান্দা, এই কথা কখনো ভুলবে না যে যখন শিশুর দেহে রূহ আসে এবং যতদিন সে সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ থাকে, ততদিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলার রহমত এবং বরকত সহকারে সেই মাসুম বাচ্চার আশপাশে অবস্থান করতে থাকে। তোমার এই বাচ্চা গুনাহ থেকে পবিত্র, জুলুম থেকে পবিত্র, হিংসা বিদ্বেষ থেকে পবিত্র, সব ধরনের ঘৃণা নিন্দা থেকে পবিত্র। একবার কি ভেবে দেখেছ, এই সকল বিষাক্ত চিন্তা থেকে তুমি নিজে কি পবিত্র? অবশ্যই নয়। ইতিমধ্যে তোমার অন্তর হিংসা বিদ্বেষ দ্বারা কলুষিত হয়েছে, ঘৃণা নিন্দা দ্বারা কলুষিত হয়েছে, হালাল হারাম দ্বারা কলুষিত হয়েছে। কিন্তু এই শিশু নিষ্পাপ,